जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। निताई गौर श्रीनाथ प्रेमानंद हरि हरि बोल। निताई गौर श्रीनाथ प्रेमानंद हरि हरि बोल। सर्वग्रे परमाराध्यतम श्री श्री गौरीय गुरुवर्गेर श्रीपाद पद्मे अहेतुकी कृपा भक्ति प्रार्थना करी। आज আমরা হরিশঙ্করপুর আমরাতলা শ্মশানকালী মন্দির প্রাঙ্গণে বাৎসরিক অনুষ্ঠানে সান্ধ্যকালীন অধিবেশনে কিছু ভক্ত ভগবানের কথা কীর্তন মুখে শ্রবণ করে নিজে আত্মশোধন করবার প্রয়াস করছিলেন। হরে কৃষ্ণ। আজকে আমরা ভগবানের কিছু দিব্য কথা, ভগবানের এবং ভক্তের কিছু মহিমার কথা শ্রবণ করবার সৌভাগ্য লাভ করেছি। ভগবান এবং ভক্তের কথা দুই কথাই হল মহিমান্বিত, জগৎ মঙ্গলময়। ভগবান এবং ভক্তের কথা শ্রবণ মাত্রেই জীবের আত্যন্তিক কল্যাণ লাভ হয়। ভাগবত আদি সমস্ত শাস্ত্রটা কীর্তিত হয়েছে। আমরা সবাই জানি যে ভগবানের পূজা করলে ভগবান বড় প্রসন্ন হন, তাতেই মঙ্গল লাভ হয়। কিন্তু ভগবান বলছেন আমার পূজা করলে আমি যত খুশি হই তার থেকে আমি বেশি খুশি হই যখন কেউ আমার ভক্তের পূজা করে। আমার ভক্তের পূজা করলে আমি বড় খুশি হই, আমি খুব প্রীত হই আমার ভক্তের পূজা। তাই শ্রী চৈতন্য ভাগবতে বলছেন আমার ভক্তের পূজা আমার হইতে বড়, সেই প্রভু বেদে ভাগবতে কইলা দড়। এখানে দড় শব্দের অর্থ হল দৃঢ়তা সহকারে। শাস্ত্রে দৃঢ়তার সঙ্গে বর্ণন করেছেন, ভগবান দৃঢ়তার সঙ্গে বলেছেন আমার হইতে আমার ভক্ত সেবা। শুধু বলে নাই, দৃঢ়তার সঙ্গে বলেছে। তাই আমরা ভগবানকে দর্শন করতে সমর্থ নই, আমরা অযোগ্য। ভগবানকে সাক্ষাৎ দর্শন করবার জন্য যোগ্যতা লাভ করতে হয়, সেই যোগ্যতা লাভ আমরা করতে পারিনি। ভগবান বিশুদ্ধ সত্য, তাই সেই পরমেশ্বর ভগবানকে যদি কোনোদিন লাভ করতে হয় তাহলে আমাকে কমসে কম সত্য গুণে অধিষ্ঠিত হতে হবে। ভগবান বলে করুণাময়, কলিযুগের সাধক অনর্থগ্রস্ত, অপরাধগ্রস্ত, পাপে নিমজ্জিত, অমঙ্গলের আধারে সর্বদাই নিজেকে ডুবিয়ে রাখি। সর্বদাই যে ইন্দ্রিয়গুলি দিয়ে ভগবানের সেবা করা বিধেয়, সেই ইন্দ্রিয়গুলি দিয়ে তারা নিজেদের ভোগে লাগিয়ে ইন্দ্রিয়গুলোকে অপবিত্র, যার ফলে এই ইন্দ্রিয় দ্বারা কখনো ভগবত প্রাপ্তি হওয়া সম্ভব নয়। তাই পরমেশ্বর ভগবান তিনি করুণা করলেন, তিনি শাস্ত্ররূপে আবির্ভূত হয়ে তিনি বললেন তোমাদের যতদিন না যোগ্যতা অর্জন হয় তোমরা শুধু কেবলমাত্র আমার কথা আদর করে শুনতে থাকো।
যে যত বেশি পরিমাণে আমার কথা আদর করে শুনতে থাকবে, এই শুনতে শুনতে হৃদয়টা একদিন পবিত্র থেকে পবিত্র হয়ে যাবে। যতই আমরা ভগবানের কথা শুনতে থাকবো, দিনে দিনে হৃদয় পবিত্র, মন পবিত্র, বুদ্ধি পবিত্র, ইন্দ্রিয়গুলি শুদ্ধ হবে। যদি প্রশ্ন হয়, আচ্ছা প্রভু, ইন্দ্রিয়গুলি শুদ্ধ হওয়ার এত কি বা প্রয়োজন আছে? এই ইন্দ্রিয়ের দ্বারা কেন হবে না? এই ইন্দ্রিয় কি অসুবিধা হয়েছে? বলছে এই ইন্দ্রিয়গুলির দ্বারা অত শ্রীকৃষ্ণ নামাদিন ভবেৎ গ্রাহ্যম ইন্দ্রিয়ই সেবন মুখ ই জিহ্বাদৌ স্বয়ংস্ফুরৎ। রূপ গোস্বামীপাদ বললেন, রূপ গোস্বামীপাদ বললেন, হরে কৃষ্ণ। তো কি বলছেন? ইন্দ্রিয়ের দ্বারা ইন্দ্রিয়ের অধিপতির সেবার কথা শাস্ত্রে বর্ণনা আছে। রূপ গোস্বামীপাদ ভক্তি রসামৃত সিন্ধুতে বলছেন, সর্বোপাধি বিনির্মুক্তম তৎপরিত্যেন নির্মলম ঋষিকেশ সেবনম ভক্তিরুচ্যতে। খুব মন দিয়ে শুনলে তবে বুঝতে পারবে। আমার দিকে সবাই তাকিয়ে থাকে, অন্যদিকে তাকাবে, তাহলে আর কিচ্ছু লাভ হবে। খুব মন দিয়ে শুনবে। বুঝু বা না বুঝু কেউ, শুনিতে শুনিতে সিও কিয়ৎ বহুত চৈতন্য চরিত কৃষ্ণে উপজীবে প্রীতি, বুঝিবে রসের রীতি, শুনিলেই হয় বড় হিত। ভগবানের কথা শুধু কেবলমাত্র আদর করে শুনলেই না, তুমি বুঝতে পারো বা না পারো তাতে অত টেনশন নেওয়ার দরকার নেই। তুমি শুধু একটাই মনস্থির করো, আমি শুনবো ভগবানের কথা, এটুকুতেই মঙ্গল আসবে, এতেই মঙ্গল শুরু হয়ে যাবে। শুনিলেই হয় বড় হিত, হিত মানে মঙ্গল। শুনিলেই কথা বলবে না এখানে, তো শুনিলেই হয় বড় হিত, হিত মানে মঙ্গল, শুনলেই মঙ্গল। তাই অন্যদিকে না তাকিয়ে তোমরা শুধু এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকো, আর কানটা একেবারে খরগোশের সজাগ, শুধু বাণীগুলো শুনতে থাকো। ওই বাণীর মধ্যেই কৃষ্ণ রয়েছে। আমরা আজকে যে শব্দগুলি এখানে শুনব, ভগবান স্বয়ং শব্দ ব্রহ্মরূপে জগতে আবির্ভূত হয়েছেন, আর আমরা সেই শব্দ ব্রহ্মগুলি আমরা শুনছি। বহু দূর পর্যন্ত মাইক দেওয়া হয়েছে, অনেক দূর পর্যন্ত কথা চলে যাচ্ছে। গ্রামবাসীগণ যে যেখানেই থাকুন, যত দূরে থাকুন, শুধু কথাগুলো একটু শুনুন, অশেষ অশেষ মঙ্গল আপনাদের হবেই হবে, এতে কোনো সন্দেহ নেই। আর উৎপলবাবুকে একটু অনুরোধ করব, ওপারে যে ডুমডুম আওয়াজটা হচ্ছে, তোমাকে ওই পর্যন্ত যেতে হবে, ওই আওয়াজটা বন্ধ রাখতে হবে, এটা বন্ধ করো। ভগবানের কথা দিব্য বাণী সবাই মনোযোগ দিয়ে শুনুন। ভক্তি রসামৃত সিন্ধুতে আমাদেরকে তাকিয়ে যান। ভক্তি রসামৃত সিন্ধু রূপ গোস্বামীপাদ রচনা করেছেন। কিভাবে ভক্তির রস সমুদ্রে আমাদের স্নান করা উচিত। ভক্তি রস সমুদ্রে স্নান কোন সাধারণ কি কথা? ভক্তি রসামৃত, তাকে আবার অমৃত বলে বর্ণন করা হচ্ছে। সিন্ধু মানে সমুদ্র, ভক্তি রস রূপ অমৃত সমুদ্রে স্নান। এটা কবে সম্ভব হবে? কত জনম পরে সম্ভব হবে? বলে ও টেনশন নেবার দরকার নেই। এখন যেটুকু সামনে পেয়েছি, মানব জীবন পেয়েছি, সাধু সঙ্গ পেয়েছি,
হরিকথা শ্রবণ করার সুযোগ পেয়েছি, এখন শুধু প্রাণ ভরে শুনে যাব। কবে কি হবে না হবে সে বিচার করবার আমাদের কোনো প্রয়োজন নেই। ভগবান যেহেতু তিনি বর্ণন করেছেন যে যোগক্ষেমং বহামি হম, তোমার কিছু চিন্তা করবার দরকার নেই, তোমার যোগ এবং তোমার ক্ষেম সব আমি নিজেই বয়ে নিয়ে চলে যাব। তোমার প্রাপ্ত বস্তুর সংরক্ষণ, অপ্রাপ্য বস্তুর প্রাপ্তি, সব কিছুই আমি তোমার কাছে নিয়ে আসব। যেহেতু তুমি পূর্বজন্মে কোথায় জন্মগ্রহণ করেছিলে, তুমি কি ছিলে, তোমার পুরুষ ছিলে না মহিলা ছিলে, তুমি পশু ছিলে না পাখি ছিলে, তুমি কীটপতঙ্গ ছিলে না আমগাছ ছিলে, তুমি কিছুই জানো। ভগবান বলছেন আমি সব জানি। তুমি পূর্বজন্মে কে ছিলে, কোথায় ছিলে, কি করেছিলে, কি কি কর্ম করেছো, কতগুলো ভালো কর্ম করেছো, কতগুলো খারাপ কর্ম করেছো, সব। এই জন্য তো আমার নাম অচ্যুত, এই জন্য তো আমি ভগবান, এই জন্য তো আমি সর্বজ্ঞ, এই জন্য তো আমি অন্তর্যামী, এই জন্য তো আমি সরাট পুরুষ, এই জন্য তো আমি সর্বশক্তিমান। এটাই হলো ভগবানের ভগবান। তিনি সবকিছু জ্ঞাত আছেন। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের, অনন্ত কোটি জীবের সব খবর ভগবান জ্ঞাত আছে। কিন্তু হায়রে পড়া কপাল, আমরা আমাদের পূর্বজন্মে কি ছিলাম সেটুকু বলতে পারি। অথচ ভগবান কত সুন্দর, কত দয়ালু, দেখবে আমার দিকে তাকিয়ে থাকলে তবে বুঝতে পারবে। ভগবান কত দয়ালু, দেখুন কত সুন্দর ভগবান, কত দয়ালু। বলছে তুমি পূর্বজন্মে কে ছিলে, কি করেছিলে তুমি তো জানো না, আমি সব জানি। এবং শুধু জানি নয়, কিরকম জানি জানো তো, যা যা কর্ম করে রেখে এসেছো সেই জন্ম অনুসারে, সেই কর্ম অনুসারে তোমার এই লাইফে একটার পর একটা ফল আমি দিয়ে যাচ্ছি। কর্ম তুমি করে রেখে এসেছো, তুমি কর্মের কথাটা ভুলে গিয়েছো, কিন্তু আমি ভুলে যাই না। তোমার কর্মের ফল দেওয়ার দায়িত্ব আমার, কারণ আমি বলেছি কর্ম নিয়ে অধিকার মা ফলে সুখদা আচরণ, মা কর্মফল হেতু ঘুমাতে সংকষ্ট কর্ম। অতএব কর্মের ফল দেনেওয়ালা মালিক কেবলমাত্র আমি, আমি কর্মের ফল দেওয়ার একমাত্র মালিক। হরি বল। এখানে দিয়েছে গৌর প্রেমানন্দে হরি বল। একটা হরিদ্র নূতন করুন গৌর সমস্ত কর্মের ফল আমরা পূর্বজন্মে কে কি ছিলাম আমরা তো জানি না, কি কর্মটা করে রেখে এসেছি তাও জানি। এখন যখন দুঃখ পাই তখন মনে মনে করি কি কর্ম খারাপ করেছিলাম, আবার যখন সুখ সুখ বা আনন্দ পাই তখন মনে মনে করি হয়তো পূর্বজন্মে কিছু সুখ ছিল, বা হয়তো কোনো ভালো কাজ করেছিলাম, হয়তো আমরা জানি না। আমাদের মুখ দিয়ে মনের অজান্তে বেরিয়ে যায়, জানি না পূর্বজন্মে কি পাপ করেছিলাম তাই এই ফল ভোগ করছি। আবার যখন সুখ শান্তি আনন্দ আসে তখন আমরাই বলি হয়তো পূর্বজন্মে কোনো ভালো কর্ম করেছিলাম, না হলে এটা বা হলো কি করে। তাহলে ভালো কর্ম মন্দ কর্মের সব কর্মের ফলদাতাকে, ওই জন্য ভগবান বললেন কর্ম নিয়ে অধিকার। তুমি শুধু কেবল কর্ম করবার একমাত্র পাত্র, তুমি কর্ম করবে, কর্মটা তোমার দায়িত্ব, কিন্তু ফলটা তোমার অধীনে নেই। তুমি বেগুন চারা পুঁততে পারো, কি ফল হবে, কটা ফল হবে, কেমন বেগুন হবে ও তুমি জানো না, কিন্তু আমি সব জানি। তুমি কর্ম করবে, কিন্তু কি ফল হবে সে ফলটা শুধু কেবলমাত্র আমি ছাড়া আর কেউ জানে না, এবং ওই ফলটা দেনেওয়ালাও আমি। তাই তুমি পূর্বজন্মের যখন ভালো কর্ম করেছো সে ফলটা আমি দিয়ে দিচ্ছি, আর পূর্বে যখন তুমি খারাপ কর্ম করে এসেছো সে ফলটাও আমি দিয়ে দিচ্ছি। তাহলে সব কর্মের ফলদাতা পরমেশ্বর ভগবান। সেই পরমেশ্বর ভগবান
তিনি যখন সব কর্মের ফলদাতা, তাহলে বুদ্ধিমান ব্যক্তির কাজটা কি? বুদ্ধিমান ব্যক্তির কাজ হলো আমি এই লাইফে যত পারি শুধু ভগবানের জন্য ভালো কর্ম করে যাই, সামনের জন্মে ভালো ফল নিয়ে পারবো। আরে আমি যদি এ জন্মে প্রতিজ্ঞা করি আমি আর একটিও খারাপ কর্ম করব না, অতএব আমার সঙ্গে সামনের জন্মে আর কোনো খারাপ ফল দেখা করতে আসবে না। তাহলে যত গোবিন্দের জন্য লাইফে করতে থাকবো তত আমি সুখ সুখ শান্তি আনন্দ মঙ্গলের রাজত্বের দিকে আমার যাত্রা শুরু হবে। এ বুদ্ধি যার মাথায় নেই সে হলো নির্বোধ মূর্খ, আর এ বুদ্ধি যার মাথায় আছে সে হলো প্রকৃত চালাক, প্রকৃত বুদ্ধিমান। ভগবান বললেন যে সে বড় চতুর, সাধুগণ বললেন সে বড় চতুর, যে ইয়ন কৃষ্ণ ভজে সে বড় চতুর। কৃষ্ণ ভজন করেন যারা, এই জগতের লোক কে কি বললো না বললো তাতে কিছু যায় আসে, লোকের কথায় কি বা আসে? কারণ লোক তো তোমার কর্মফলের দাতা নয়, লোক তোমাকে কখনো কর্মফল প্রদান করতে পারবে না। কর্মফল দিনে বেলা একমাত্র পরমেশ্বর ভগবান কৃষ্ণ। তাই সব কিছু রয়েছে তাঁর হাতে, তাই তাঁর জন্য আমাদের কিছু করা উচিত। তো সেই পরমেশ্বর ভগবান হরিবল, আস্তে 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 হরে কৃষ্ণ, হরিবল হরিবল, সবাই অনুধ্বনি অনুধ্বনি করুন। আমি কমিটিকে একটি বিশেষ অনুরোধ জানাবো, আপনারা দয়া করে এইখানে চিৎকার চেঁচামেচিগুলো 1.5 থেকে 2 ঘন্টা বন্ধ রাখবেন। যে যার মতো সেইটার এক একজন আসবে, এক একজন অবতার হয়ে আসবে, চিৎকার চেঁচামেচি করবে। হরে কৃষ্ণ। ভাগবত পাঠ একটা বড় গুরুগম্ভীর ব্যাপার, ভাবের ব্যাপার। এখানে ভক্তির সঙ্গে কথা হয়। হরে কৃষ্ণ, হরি বল। গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরিকথা যেমন জগতের মঙ্গলময় মঙ্গলকারী, ঠিক কলির রাজত্বে আমরা বাস করি। কলিও ছাড়বে না, কলিও বলে আমিও দেখে নেই। তোমরা কি করে ভগবানের কথা শুদ্ধভাবে পরিবেশন করো আমিও দেখে নেই। হ্যাঁ, সেও মাঝে মাঝে উৎপাত আরম্ভ করে দিচ্ছে। সেই জন্য এটা কলির প্রভাব, এটা থাকবে। তার জন্য তবু যতটুকু সাবধানে আমাদের হরিকথা কীর্তনের মধ্যে ডুবে যেতে হবে। আমরা যেসব কথাগুলো এ যাবৎ পর্যন্ত শুনেছি, প্রত্যেকটা কথার সঙ্গে প্রত্যেকটা কথার লিঙ্ক আছে, কিন্তু লিঙ্কগুলো কখন কেটে যায় জানো? যখন কলির উৎপাত শুরু হয়। আমরা এখনই শুনছিলাম পূর্বের কর্মের কথা শুনছি। কর্মের ফলদাতাকে পরমেশ্বর, তিনি সব ফল প্রদান করেন। তাই এ জন্মে কেউ টাকার জন্য হাহাকার করছে, কারোর একটু দেখতে ভালো নয় জন্য তার কষ্ট হচ্ছে, কারোর একটু ঘর ভালো নয় বলে অ্যালবেস্টারের চাল বলে সেও কষ্ট পাচ্ছে, কারোর একটু স্বামীটা মদ খায় বলে তার একটু কষ্ট হচ্ছে, কারোর ছেলেটা তার মাকে ধরে পেটাপিটি করছে তার জন্য সে কষ্ট পাচ্ছে, কারোর বৌমা শাশুড়িকে নিরন্তর কটুবাক্যে বঞ্চনা করছে তাই সে কষ্ট পাচ্ছে। বিভিন্ন দিকে বিভিন্ন জন বিভিন্ন বিষয়ে কষ্ট পাচ্ছে। বলে এইবার তুমি বুঝে নাও কত ধানে কত চাল। তুমি পূর্বে এমন কর্ম করে রেখে এসেছিলে, সেই কর্মের জন্য আজকে তুমি এটা পাচ্ছ। ওটা বৌমা নয়, বৌমা এসেছে কর্মফল রূপ ধারণ করে। আমি আগেও বলেছি, আজ বলছি, এগুলো যদি মনে রাখতে পারেন দেখবেন আর চোখে জল আসবে না, কষ্ট হবে না। বুঝতে শিখুন। যাকে পুত্র রূপে পেয়েছেন বলে ও পুত্র নয়, আমার কর্মফল পুত্র রূপ ধারণ করে এসেছে। আমার কর্মফল স্ত্রী রূপে এসেছে, আমার কর্মফল নাতি রূপে এসেছে।
আমার কর্মফল বৌমা রূপে এসেছে, জামাই রূপে এসেছে। এইগুলোকে বুঝতে হবে। তাহলে দেখবেন যখন তারা কষ্ট দেবে, জ্বালা দেবে, যন্ত্রণা দেবে, তখন মনে মনে এই ভাগবত কথাটা মনে পড়বে, প্রভু তো বলেছিল এদের থেকে দুঃখ পারবার কোনো কারণ নেই, কারণ আমি পূর্বে কর্ম খারাপ করে রেখে এসেছি বলেই না, সেই কর্মের ফলটা শোধ করবার জন্যই ও আমার কাছে উপস্থিত হয়েছে। এর জন্য ও দায়ী নয়, এর জন্য আমি দায়ী। তখন আর দুঃখ হবে না, তখন আর কষ্ট হবে না, এই কষ্টগুলো আমাকে ভোগ করতে হবে। যাই হোক, সেই পরমেশ্বর ভগবান তিনি বলছেন, কোনোদিন যদি কোনো কালে কোনো সময়ে যদি আমাকে পেতে চাও, তাহলে আমা হইতে আমার ভক্ত সেবা বড়, ভাগবতে আদি সব শাস্ত্রে কইলা ধর। সেই প্রভু বেদে ভাগবতে কইলা ধর, বেদে ভাগবতে কইলা দৌড়। দৌড় মানে দৃঢ়তার সঙ্গে ভগবান বলছেন, আমাকে যদি কেউ কোনোদিন পেতে চাও, তাহলে আগে আমার ভক্তকে ধর। ভক্তকে ধরলেই আমাকে তুমি পাবে পাবে পাবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমাকে ধরলে আমাকে হারাবে, ভক্তকে ধরলে তুমি আমাকে পাবে। তাহলে আমাকে ধরাটা বুদ্ধিমানের কাজ না আমার ভক্তকে ধরাটা বুদ্ধিমানের কাজ? এই হলো চতুরতা, ভজন জগতের চতুরতা। ওই জন্য বলছে হরি ভজনকৃত শাস্ত্র চতুর। শিক্ষার মধ্যে বলছে হরি ভজনকৃত শাস্ত্র চতুর। শাস্ত্র চতুর ব্যক্তিরা তারাই প্রকৃতপক্ষে হরিভজনে পারদর্শী হবে। যারা হরিভজন করছেন তাদের শাস্ত্র চতুর হতে হবে। শাস্ত্রের সূক্ষ্ম সূক্ষ্ম বাণীগুলোকে শ্রবণের মাধ্যমে হৃদয়ের মণিকোঠায় গুছিয়ে গুছিয়ে সাজিয়ে রাখতে হবে। ওই কথাগুলো যেদিন যেটা শুনবো, আজকের অন্তত একটা কি দুটো কথা হৃদয়ে গেঁথে নিয়ে চলে যাবো, সব কথা তো আর ধরে রাখতে পারবো না। ওই কথাগুলো শুনতে শুনতে যেটা আমার হৃদয়ে গ্রাহী হবে, যেটা আমার খুব ভালো লাগবে, আমার মর্মে আঘাত লাগবে, বলে ওই কথাটাই ধরে রাখো, ওই কথাটাই তোমার জীবনের মোড় ঘুরে, ওই একটা কথাই তোমাকে জীবনে পাল্টি খাইয়ে দেবে। ওই একটা কথাই তুমি যদি আচরণ করতে পারো, তুমি হয়তো ওই একটা আচরণ করেই তুমি হয়তো গোলক বৃন্দাবন। সেবারে তোমরা কোনোদিন শুনেছিলে কিনা প্রহ্লাদ মহারাজের জীবনীর কথা সেদিন আলোচনা হচ্ছিল। প্রহ্লাদ মহারাজ প্রশ্ন করেছিল, ভগবান নৃসিংহদেবকে বলছেন, দেখুন একটা ছোট্ট কিছু ভগবানের জন্য করলে, কেউ যদি জেনে করে কেউ যদি না জেনেও করে, ভগবান কিরকম ফল দেয় দেখো, তার একটা প্রমাণ দিচ্ছি। একটু আগে আমরা শুনছিলাম না, পূর্বে কি কর্ম খারাপ করেছি তাও জানি না, পূর্বে কি ভালো কাজ করেছি তাও জানি না, শুনছিলাম কেন এক্ষুনি। তার একটা প্রমাণ দেখবেন, ভগবান কিরকম ফল দেয় দেখবেন। আমরা জানি না আমরা কি কর্ম করেছি, ভগবান কিরকম ফল দেয় দেখুন। পূর্বের একটা কর্মের ফলের কথা এখন কর্ম হবে। প্রহ্লাদ মহারাজ ভগবান নৃসিংহদেবকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা প্রভু, আমি তো অসুর কুলে জন্মগ্রহণ করেছি, আমি কি জন্য তোমার ভক্ত হয়েছি তাও আমি জানি না, কোন ভাগ্যে আমি তোমার ভক্ত হতে পেরেছি তাও আমি জানি না। আমি মায়ের গর্ভে থাকাকালীন নারদ মুনির শ্রীমুখে ভাগবত কথা শ্রবণ করবার সৌভাগ্য পেয়েছিলাম। মায়ের গর্ভে থাকাকালীন আমি আপনার সঙ্গ পেয়েছিলাম, সাধুর সঙ্গ পেয়েছিলাম। তার জন্য মায়ের গর্ভে থাকাকালীনই আমার সাধু সঙ্গ হয়েছিল। বলে মায়ের গর্ভে থাকলো সাধু সঙ্গ কি করে হলো? বলে যখন মায়ের গর্ভে ছিল তখন নারদ মুনি হরি কথা বলতো, আর মা বসে বসে শুনতো, আর গর্ভের শিশু প্রহ্লাদ ভাগবত কথা শুনতো। তাই ভগবানের কথা প্রতিদিন শুনতো, আর তার সাধু সঙ্গ হয়ে যেত। এই সাধু সঙ্গ করতে করতে প্রহ্লাদ মায়ের গর্ভেই মহাভাগবত হয়ে গেল। এখন ভগবানকে জিজ্ঞাসা করছি, প্রভু নরসিংহদেবকে ভগবানকে জিজ্ঞাসা করছে, হে নৃসিংহদেব ভগবান, আমি তো অসুর কুলে জন্মগ্রহণ করেছি, জানি না কোন সৌভাগ্যের বলে আমি আপনার ভক্ত হতে পেরেছি, কিন্তু আমি যে কি করে আপনার এত প্রিয় হলাম, কেন যে আপনার প্রতি আমার গভীর ভালোবাসার জন্ম হলো, এটা আমার একটু জানার ইচ্ছা হচ্ছে। আমি তার ভক্ত কুলে জন্মাইনি, আমি জন্মগ্রহণ করেছি পশু, কি করে আপনার চরণে আমার ভক্তি হল? প্রভু যদি আপনি কৃপা করে বলেন
আপনি তো সর্বজ্ঞ, আপনি তো সব জানেন, আপনার তো অজানা কিচ্ছু নেই প্রভু, আপনি কৃপা করে বলুন আমার এই সন্দেহটাকে নিরসন করুন। তখন ভগবান প্রহ্লাদের মাথায় হাত বুলাতে বুলতে হাত বুলাচ্ছে আর বলছে, প্রহ্লাদ শুনবে তাহলে তোমার পূর্বজন্মের কথা? তুমি আমার কি করে প্রিয় হলে শুনবে? কেন এই লীলাটি বলতে যাচ্ছি? এর আগের কথাটা মনে রাখবে যে পূর্বে আমি কি খারাপ করেছি তাও জানি না, কি ভালো করেছি তাও জানি না, কিন্তু সব ফল আমাকে পেতে হবে। যেদিন চোখে জল ঝরবে দুঃখে, সেদিনও জানবে পূর্বের কর্মফল আজ আমার শোধ হলো। যেদিন আনন্দ আসবে সংসারে, সেদিন জানবে পূর্বের কর্মফল অনুসারেই এসেছে। তাই তো ভগবান বললেন, সুখে দুঃখে সমে কৃত্য়া লাভা লাভ জয়া যাও। হে অর্জুন, সুখ এবং দুঃখকে সমান জ্ঞান করতে শেখো। সুখটা এসেছে কর্মফলের অনুসারে, দুঃখটাও এসেছে কর্মফলের অনুসারে। তাহলে দুটোই যখন কর্মফলের অধীন হয়ে এসেছে, তাই কোনোটাকে আদর করো না আর কোনোটাকেই কষ্ট পেও, দুটোকেই সমান জ্ঞান। প্রহ্লাদ মহারাজের পূর্বজন্মের কাহিনী আর ভগবান বলছেন। এইটুকু থেকে আজকের আমরা শিক্ষা লাভ করব, আমাদের পূর্বজন্মে কি ছিলাম আমরা জানি না। প্রহ্লাদ মহারাজ অত বড় ভক্ত হয়েও প্রহ্লাদ মহারাজ জানে না যে তিনি পূর্বজন্মে কি ছিলেন। শুধু প্রশ্নটা কি করেছে, প্রভু আমি পূর্বজন্মে কি এমন করেছিলাম, কি কর্ম আমি করেছিলাম, তাই আমি এ জন্মে আপনার ভক্ত হতে পারলাম, আপনার প্রিয় হতে পারলাম। তাই আমার একটা ছোট্ট কথাতে আপনি স্তম্ভের মধ্যে দিয়ে আবির্ভূত হলেন আমার বাণীটাকে সত্য করবার জন্য। সত্যং বিধাতুম, আপনি আমাকে এতটাই ভালোবাসেন, আপনি এতটাই ভক্তবৎসল, ভক্তের কথা সত্য করবার জন্য আপনি স্তম্ভের মধ্যে দিয়ে আবির্ভূত হলেন। তাই আমার বলার প্রশ্ন যাচ্ছে মানে, প্রভু আমি কি করে আপনার প্রিয় হলাম, আমি কি করে আপনার প্রিয় হলাম? তখন ভগবান নৃসিংহদেব বলছে, প্রহ্লাদ মাথায় হাত বুলাতে বুলাতে বলছে, প্রহ্লাদ পূর্বজন্মে ছিলে তুমি এক ব্রাহ্মণ সন্তান, তোমার পিতার নাম ছিল দেবশর্মা, তোমার মায়ের নাম ছিল কৌশল্যা, আর তোমার নাম ছিল দেবদত্ত। তোমরা ছিলে 5 ভাই, 4 ভাই ছিল বৈষ্ণব, তোমার বাবা মা ছিল উত্তম বৈষ্ণব, কিন্তু তুমি তোমার পূর্বের কর্ম অনুসারে তুমি ছিলে বেশ্যা আসক্ত, তুমি দুরাচারী ছিলে, তুমি লম্পট ছিলে, তুমি বৈষ্ণব ছিলে, তুমি ভক্তও ছিলে। তুমি একটা ব্যবসার প্রতি এতটাই আসক্ত হয়েছিলে যা কল্পনারও। যেহেতু তোমার পিতামাতা বৈষ্ণব, ভাইয়েরাও বৈষ্ণব, তোমার আচরণে তাদের খুব কষ্ট হতো যে ভাইটা বিপদে চলে গেল, আমার সন্তানটা বিপদে চলে গেল, আমরা সমাজে মুখ দেখাবো কি করে, এরকম তারা চিন্তার মধ্যে সবসময় ডুবে। একদিন তোমার পিতা রাস্তায় দেখতে পেয়েছে যে তুমি সেই বৃষলির কাঁধে হাত দিয়ে রাস্তার উপর দিয়ে কাঁধ ধরে হাত ধরে তার সঙ্গে হাসি ঠাট্টা করতে করতে তুমি রাস্তায় চলছো। এই দৃশ্যটা তোমার পিতা দেবশর্মার চোখে পড়ে, তোমার পিতা ভীষণ কষ্ট পায়। তখন তোমার পিতা বাড়িতে চলে এসে তোমার মাকে অনেক কথা বলে। তখন তোমার মা তোমার পিতাকে বলেছিল, মাথা গরম করো না, দেখছি আমি কিছু বুঝিয়ে কিছু করতে পারি, আমি একটু বোঝাবার চেষ্টা করবো, তুমি চিন্তা করো। ছেলে বাড়ি এসেছে, মা খেতে দিয়েছে, খেতে দিয়ে যদি ওই সব কথাগুলো এক্ষুনি পারি তাহলে হাত ঝাড়া মেরে উঠে যাবে, খাওয়া হবে। মায়েরও ভয় আছে, মা চিন্তা করছে কি করে কথাটা পারবো ওর কাছে, কেমন করে কথাটা ওকে বলবো। খাওয়া প্রায় 3 ভাগ হয়ে গিয়েছে, মা চিন্তা করছে এবারে যদি হাত ঝাড়া মেরে উঠে যায় তাহলে অসুবিধা খুব একটা হবে না, এইবার সুযোগ, কারণ এর থেকে বেশি লেট করলে ও উঠে যাবে আর আমার গলাটাও হবে না। তাই সেই সময় বলছে, বাবা আজকে তোমার বাবা বলছিল রাস্তায় তুমি একটা কোনো বিশলির হাত ধরে এইভাবে তুমি জীবনযাপন করছিলে,
রাস্তায় চলাফেরা করছিল। তো এইরকম ভাবে জীবনযাপন তুমি কেন করছো? তুমি ব্রাহ্মণ ঘরে জন্মেছ, তোমার বাবার একটা সমাজের সুনাম আছে, আমাদের পরিবারের একটা সুনাম আছে, বৈষ্ণব ফ্যামিলি বলে। তুমি যদি এইরকম কুকর্ম করে বেড়াও তাহলে সেটা অত্যন্ত নিন্দনীয়। বাবা আমি একটা কথা বলি, তোমার আমি অপ্সরা সম কন্যা দেখে আমি তোমায় বিবাহ দেব, তুমি ওই নিজ বংশের কন্যাটাকে তুমি ভুলে যাও, তুমি ওর পিছনে আর দৌড়াবে না। দেখো তুমি উচ্চ বংশে জন্মগ্রহণ করেছো, ও হচ্ছে নিজ ঘরের কন্যা। আজকের হয়তো মোহের বশে তোমার ভালো লাগছে, কিন্তু পরবর্তীকালে এটা অসুবিধা দেখা দিতে পারে। তুমি বাবা আমার কথা শোনো, তুমি ওর কথা ভুলে যাও। খাওয়া দাওয়া ততক্ষণে হয়ে গেল, মায়ের উপদেশ শোনা হয়ে গেল, ও হ্যাঁ বললো না, হু বললো না, না বললো না, উঠে চলে গেল, খাওয়া হয়ে গেছে। এরপরে কন্যার বাড়িতে তার মা বলছে, দেখ মা, ওরা উচ্চ বংশে জন্মগ্রহণ করেছে, যে কোনো মুহূর্তে আজকের মোহের বশে তোর কাছে আছে, কিন্তু কালকে তোকে ছেড়ে দিতে পারে, তুই ওর পিছনে দৌড়াস না। আমাদের স্বজাতীয় কোনো ভালো ছেলে দেখে তোকে আমি দিয়ে দেব, তুই ওর কথা ভুলে যা। দুজনেই সব শুনে নিয়েছে বাড়ির খবর, দুজনে এসে দুজনকে বলেছে, দুজনেই সিদ্ধান্ত নিয়ে নিল এ বাড়িতে আমরা দুজনে আর কেউ থাকবো না, আমরা চলো পালিয়ে যাই, কালীঘাটে গিয়ে বিয়ে করবো। গৌর প্রেমানন্দ কোথায় যাবেন? রিয়া তুমি যাবে নাকি? হ্যাঁ, তো কালীঘাটে গিয়ে বিয়ে করবো। ওদের কালীঘাট কোথায় তোমরা জানো না বাবা। এখন দুজনে কোথায় গেল? ঘুরতে 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 বনের মধ্যে প্রবেশ করল। দুজনে বনের মধ্যে প্রবেশ করে সেখানে একটা কুটিয়া ভেঙেছে, বনের ফলমূল আনে, যতটুকু জোগাড় করতে পারে ততটুকু রান্না হয়, দুজনে এরকম আছে। কিন্তু ভাই স্বামী স্ত্রীর যতই প্রেম প্রীতি ভালোবাসা হোক না কেন, কোনো না কোনো সময় মতের মিল হবে না, দাঙ্গা বাঁধবে, কথা কাটাকাটি হবেই হবে। হ্যাঁ, যতই বলুক না কেন তোমাকে ছাড়া বাঁচবো না, ও ঠিক টক্কর লেগে যাবে কোনো সময়। একদিন দুজনে এমন ঝগড়া লেগেছে, সব ভগবান নৃসিংহদেব বলছে, আমি বলছি, এমন টক্কর লেগেছে দুজন সারা দিন এত ঝগড়া হয়েছে, কেউ কারো মুখ দর্শন করে বনের মধ্যে। সারাদিন ও কথা বলে না, সারাদিন ও কথা বলে না, দুজনে কেউ কারোর কথা বলে না, রান্নাও সারাদিন হয় না, সারাদিন রান্না নেই। এও তো বনের থেকে ফল টল নিয়ে আসে, কোনোদিন রান্নার জোগাড় না হলে ফলমূল খেয়ে চালিয়ে দেয়, এও ফল আনতে যায়নি, আর ও পোষা করে, ও কথা বলে না। এই করতে করতে সারাদিন দুজনের খাওয়া হয়নি। এবারে যেখানে ওরা কুটিয়া বেলে থাকতো তার পাশেই একটা ভাঙা পোড়ো মন্দির ছিল। অনেক দিনের মন্দির যদি সংস্কার না হয়, ধীরে ধীরে সেই মন্দির কি হয়, ভেঙে যায়। তো সব মন্দির ভেঙে গিয়েছে, কিসের মন্দির তাও বুঝতে পারে, তবে অনুমান হচ্ছে এটা একটা মন্দির ছিল। তো যাই হোক, এখন রাগ করে সে গিয়ে, ওই ছেলেটা গিয়ে রাগ করে গিয়ে কুটিরের পাশে দূরে সেখানে ওই ভাঙা মন্দিরে গিয়ে রাত্রে শুয়েছে। তখন চিন্তা করছে, ভয় লাগছে, যতই কথা না বলে না বলে, ও গিয়ে আবার সেই মন্দিরের এক পাশে গিয়ে ও রাগ করে শুয়ে পড়েছে। ভাই পেটে যদি কিছু না থাকে ঘুম কোথায় আসবে? একে গোসা হলে রাগে ঘুম আসে না, তারপর পেটেও কিছু নাই, সারা রাত কিছু খাওয়া হলো না, সারা দিন কিছু খাওয়া হলো না। অভিমান, রাগ অভিমানের কিরকম ধর্ম দেখো। সকাল হয়ে গেল, সারা দিন কিছু খাওয়া হলো না, সারা রাত কিছু খাওয়া হলো না, দুজনে সারা রাত জেগে রইল, কেউ কারোর সঙ্গে কথা বলেনি। এরপর যখন দুজনে মারা গেল, একজনের বিচার হলো আর একজনের বিচার হলো, দুজনের বিচার হলো ওই বিশলী ও পুণ্য কর্ম সঞ্চয় করেছে। কি কর্ম করেছে? তখন যমরাজ বলছে যে এদের সারা জীবনটা এদের পাপে ভরা, কিন্তু এরা একটা কাজ করেছে, এত বড় কাজ করেছে যা কল্পনারও। এরা বনের মধ্যে যে সংসার পেতেছিল, ওর মধ্যে একদিন এরা দুজনে রাগারাগি করে, ঝগড়া করে খাওয়া দাওয়া বন্ধ করেছিল, এবং দুজনে রাত্রি জাগরণও করেছিল, এবং দুজনে মন্দিরের দাওয়ায় শুয়ে ঘুমায়নি।
আর ওই দিনটাই ছিল ভগবান নৃসিংহ চতুর্দশীর দিন, ভগবান নৃসিংহদেবের আবির্ভাবের দিন, এবং ওই পুরো মন্দিরটা ছিল ভগবান নৃসিংহদেবেরই মন্দির। এই জন্য এই নৃসিংহ চতুর্দশীর ব্রত এদের পালন হয়েছে মনের অজান্তে। তাই এরা আর এই যত পাপ করেছে এদের কোনো পাপ আর রইল না, এদের সব পাপ খালাস হয়ে গেল। এর জন্য এই বিশরী যাবে স্বর্গে, আর এও অসুর বংশে জন্মগ্রহণ করে এ ভক্ত কুলের ভক্তির রস আস্বাদন করে এও ভগবান নৃসিংহদেবের কৃপা লাভ। এই বিচার করে দিলেন ভগবান ব্রহ্মাজি, বিচার করে দিলেন। বিশরী চলে গেল স্বর্গে। বুঝলেন কেন? নৃসিংহদেবের একটা ব্রত করে সমস্ত পাপ ধূলিসাৎ হয়ে গেল। একটা ব্রত মনের অজান্তে করেছে, নৃসিংহদেবের ব্রত, চলে গেল স্বর্গলোকে। আর এ গিয়ে অসুর কুলে প্রহ্লাদ মহারাজ কয়াদুর গর্ভে হিরণ্যকশিপুর পুত্র রূপে জন্মগ্রহণ করলেন। তারপরে ভগবান বললেন, তোমাকে এইখানে আমি শুধু এনেছি, তুমি আমার এত প্রিয় হতে পেরেছ এই কারণে যে তুমি আমার আবির্ভাবের দিনে তুমি ব্রতটা তোমার মনের অজান্তে হয়েছিল। আর আজকের সেই চতুর্দশী, আজকের তোমার জন্য আমি তোমাকে কেন্দ্র করে, তোমাকে লক্ষ্য করে, তোমার কথা রক্ষা করবার জন্য আজ এই নৃসিংহ চতুর্দশী, আজকের চতুর্দশী তিথিতে আমি আবির্ভূত হলাম। এই জন্য তুমি আমার অত্যন্ত প্রিয়। জয় জয় ভক্তবৎসল ভগবান নৃসিংহদেব কি জয়, জয় প্রহ্লাদ মহারাজ কি জয়। আজকের এই লীলাটি আমরা কেন শুনলাম? আমাদের কথা হচ্ছিল যে পূর্বজন্মে কি কর্ম করেছিলাম আমরা কেউ জানি না, কিন্তু সব কর্মের ফল ভগবান দেবেনই দেবেন। আজ প্রহ্লাদের মতো ভক্ত ভগবানকে জিজ্ঞাসা করলেন বলে ভগবান ভক্ত বৎসল বললে, প্রহ্লাদের ভক্তিতে ভগবান সন্তুষ্ট হয়েছে বলে তাই প্রহ্লাদকে বলে দিল, তাই প্রহ্লাদ জানতে পারল। নতুবা কি প্রহ্লাদ জানতে পারত? এইরকম ভগবান হলেন ত্রিকালজ্ঞ, এবং ভগবানের দিব্য দ্রষ্টা ভক্তগণ তারাও ত্রিকালজ্ঞ। ভূত ভবিষ্যৎ বর্তমান সবকিছু বলে দিতে পারে ভগবানের দিব্য দ্রষ্টা ভক্তগণ। তারাই শক্তি কোথায় পেয়েছে? তারাই শক্তি কোথায় পেল? তারা দিব্য দ্রষ্টা কোথা থেকে হলো? তৎকালীন দিনে মুনি ঋষিগণ যদি কোনোদিন রাজসভায় প্রবেশ করতেন, সেই রাজাগুলো থরথর করে কাঁপত। শশাধারা পৃথিবীর রাজা, কিন্তু রাজসভায় যদি কোনোদিন মুনি ঋষি প্রবেশ করে, সেই দিন রাজাগণ কেঁপে ওঠে। কেন? খুব ভয়ে ভীত হয়ে ওঠে। হায় হায়, মুনি প্রবেশ করেছে, ঋষি প্রবেশ করেছে, যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, একবার যদি অভিশাপ দেয়, রাজ্য সমেত সব ধ্বংস হয়ে যায়। তাহলে দেখুন, ভগবানকে দেখে এত ভয় নাই, মুনি ঋষিদেরকে দেখে এত ভয় হয়। কথা ঠিক কিনা বলুন? হরে কৃষ্ণ। ভগবানকে দেখে তোমার ভয় লাগে? তোমার তো ভগবান দেখে ভয় লাগে? উৎপল বাবু তুমি বলো, তোমার ভগবানকে দেখে ভয় লাগে? তুমি তো ভগবানের সামনে যাও প্রণাম করতে, যাও কি না? তোমাকে ভয় লাগে কি? সত্য কথা বলতো, ভগবানকে দেখে ভয় লাগে? লাগে না। গুরুদেবের সামনে প্রণাম করতে গেলে কি হয়? ভয় লাগে। কিরকম ভয় লাগে? হ্যাঁ, ধরহরি কম্প। এইটা তুমি শুধু বুঝে নাও, ভগবানের কাছে প্রণাম করতে যাচ্ছি ভয় হচ্ছে না, কিন্তু গুরুদেবের কাছে প্রণাম করতে গেলে বুক কেটে দিচ্ছে। হ্যাঁ, এইটা থেকে বুঝে নাও যে গুরুদেব কত শক্তিশালী। ভগবান কিছু বলবে না। একজন গুরু সেবক বলছে ভগবানের সেবা করা খুব সহজ, কিন্তু গুরু সেবা করা ভয়ঙ্কর কঠিন। কেন? ভগবানের দুবার করে নুন দিয়ে বাটি ধরে দিলে সাউন্ড করে, দুবার নুন দিয়ে ভুল করে দুবার নুন দিয়ে বাটি ধরে দিলে ও সাউন্ড করে না। তুমি যদি মন্ত্র ভুলভাল বলো তবু কিচ্ছু বলে না, চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনে দেখে। আর গুরুদেবের সামনে একটা মন্ত্র ভুল বললে তোমার যা অবস্থা বাকি আছে হয়ে যাবে। হ্যাঁ, গুরুদেবের সেবায় ত্রুটি বিচ্যুতি হলে গুরুদেব উপযুক্ত শিক্ষা প্রদান। তাই গুরু সেবা ভয়ঙ্কর কঠিন। ভগবানের সেবা, কৃষ্ণের সেবা বড় সরল সহজ। ভগবান যেহেতু ক্ষমা করে, ভগবান তার মানে কি গুরুদেব ক্ষমা করে না? বলে গুরুদেব তো ক্ষমা করে দেবেই,
তাহলে শিষ্যকে শাসন না করলে, শিষ্যকে যদি ভুল না ধরি, শিষ্য তো আর জীবনে কোনোদিন শিষ্যই হতে পারবে না, ও তো ভুলের পর ভুল করে যাবে। তাই গুরুদেব শাসন করেন কেবলমাত্র তার সংশোধনে, যাতে সংশোধন হয়ে শুদ্ধ ভক্তে পরিণত হয়, তার জন্য গুরুদেব শাসন করেন। তাই গুরুদেব হচ্ছেন আমাদের প্রিয়। তাই তো ভগবান বললেন, এইখানে ভাগবতে বলছে, আমা হইতে আমার ভক্ত সেবা বড়, সেই প্রভু বেদে ভাগবতে কইলা বড়। তাই ভগবান কি বললেন, আমার থেকে আমার ভক্তের সেবা। আমরা শুনছিলাম মুনি ঋষিগণ যখন রাজসভায় প্রবেশ করে, রাজারা সঙ্গে সঙ্গে সিংহাসন থেকে দাঁড়িয়ে উঠে মুনি ঋষিদেরকে স্বর্ণ সিংহাসনে বসিয়ে তাঁর পাদ ধৌত করে, তাঁর চরণ ধোয়া জল চরণামৃত পান করে, হাত জোর করে বিনয় করে বলে, যে রাজা সকলকার শাসন করে, বিচার করে, দণ্ড দেয়, আজকে সেই রাজা হাত জোর করে মুনি ঋষিগণের সামনে কি বলছে, মুনি ঋষিগণের সামনে দাঁড়িয়ে বলুন, হে ঋষিগণ, আজ আমার কি সৌভাগ্য, আপনি কৃপা করে আমার রাজসভায় চরণ ধরে দিয়েছেন। আজ আমার রাজসভা ধন্য হয়ে গেল, আমার জীবন ধন্য হয়ে গেল, আজকের আমার দিনটা পবিত্র হয়ে গেল। এভাবে মুনি ঋষিদেরকে প্রশংসা করে। কে করে? ঠিক যেমন বলি মহারাজের রাজসভায় যখন ভগবান বামনদেব বটুক বামন সেজে প্রবেশ করেছিলেন, বলি মহারাজও এইভাবে বামনদেবকে অভ্যর্থনা করে তাকে এইসব কথা নিয়ে বলেছেন। বিশ্বামিত্র মুনি যখন দশরথ রাজসভায় প্রবেশ করেছিলেন রাম লক্ষ্মণকে নিয়ে যাওয়ার জন্য, তখনও এইরকম দশরথ রাজা বিশ্বামিত্রকে এইরকম আদর আপ্যায়ন যত্ন করেছিলেন। কেন না, মুনিগণের ঋষিগণের বাকসিদ্ধ, তারা ভজন প্রভাবে এতটাই বাকসিদ্ধ, যা অভিশাপ দেবে সঙ্গে সঙ্গে সেটা কার্যকরী হয়ে যাবে। তো কোনো প্রকার ত্রুটি বিচ্ছিত হলে রাজা সমেত, রাজ্য সমেত, বংশ সমেত ধ্বংস হয়ে যেতে পারে, এত শক্তি রয়েছে তাদের। এই জন্য দিব্যদ্রষ্টা মুনি ঋষিগণ তারা সব বলে দিতে পারে। যেমন আমাদের পূর্ব জন্মের কথা বলতে গিয়ে আজকে আমরা প্রহ্লাদ মহারাজের পূর্ব জীবনের কথা শুনলাম। আমরা ভাগবতের গলার কথা একটু শুনি। আগ্মদেব ব্রাহ্মণ, তার স্ত্রীর নাম ছিল ধুন্ধুলি, ধনী ছিল কিন্তু পুত্র সন্তান ছিল না বলে আগ্মদেব ব্রাহ্মণ তিনি বনে গমন করেছিলেন। সেখানে গিয়ে একটা সাধুর সঙ্গে দেখা হয়েছিল। সাধুকে দেখে সাধুর চরণে পড়ে ক্রন্দন করছিল আগ্মদেব ব্রাহ্মণ। তার ক্রন্দন দেখে সাধু বললেন, আপনার কি হয়েছে, আপনি কেন এত ক্রন্দন করছেন, আপনার কিসের দুঃখ? তখন সেই আগ্মদেব ব্রাহ্মণ খুব করে ক্রন্দন করতে করতে বললেন, আপনি কৃপা করে আমার একটু উপকার করুন না, তোমার কি হয়েছে? তখন জীবনের সব ঘটনা বললেন, আমার এইরকম, আমার স্ত্রী ধুন্ধুলি, সে বড় মুখরা, সে সম্মান দিয়ে কখনো আমাকে কথা বলে না, তাছাড়া আমি অপুত্রক, আমার ধন সম্পদ প্রচুর রয়েছে কিন্তু আমি অপুত্রক, এর জন্য আমার মনে বড় কষ্ট। কি আমার পিণ্ড দান করবে, কি আমার পরবর্তীকালে এই রাজ্য, আমার এই সম্পদ সব দেখাশোনা করবে? হ্যাঁ, তার জন্য আমি খুব চিন্তিত, আপনি কৃপা করে আমার একটা পুত্র সন্তান দান করুন। সাধু তখন তার ক্রন্দন শুনে, খুব মন দিয়ে শুনলেন, সাধু তখন তার ক্রন্দন শুনে একটু ধ্যান করলেন, খুব মন দিয়ে শুনলেন। সাধু একটু ধ্যান করলেন, চক্ষু মুদিত করলেন, দিব্যদ্রষ্টা দিব্য দৃষ্টিতে দেখছেন এই আগ্মদেব ব্রাহ্মণের এই জন্মে পুত্র চাইছে, আগামী 7 জন্মে তার কোনো পুত্রই লেখা নেই। ভালো করে ভাবুন, কেন এই কথাগুলো বলছো? একটা লাইনের উপর দাঁড়িয়ে আছি, আমা হইতে আমা ভক্ত সেবা বড়, ভাগবত আদিশ শাস্ত্রে কৈলাদ বলে, বলছে না? ভাগবতে বলছে, তার প্রমাণ টেনেছে, মত ভক্ত পূজা অধিকা, আমার ভক্তের পূজা আমার থেকেও শ্রেষ্ঠ। আমাকে না ধরে যদি আমার ভক্তকে কেউ ধরে, সে আমাকে পাবেই পাবে, কিন্তু আমার ভক্তকে বাদ দিয়ে কেউ যদি আমাকে ধরে, সে আমাকে হারাবেই, সে আমাকে পাবেই। বুঝতে পারছো? ভাগবত শুনে আজকের কিছু লাভ হচ্ছে? তাহলে ধরতে যদি, ভগবানকে যদি ধরতে হয়, আগে কাকে ধরতে হবে? আগে ভগবানের প্রিয় ভক্তকে ধরতে হবে, তার কৃপা নিয়ে তবে ভগবান কাছে যেতে হবে। হ্যাঁ, এই জন্য সেই আগ্মদেব ব্রাহ্মণ যখন বললেন, আপনার আগামী পরপর 7 জন্ম কোন পুত্র আপনার কপালে লেখা নেই,
এখন আমার প্রশ্ন এইখানে, এই সাধু কি করে বললেন, কোন ক্ষমতার বললেন, কোন ক্ষমতার বলে বললেন যে আগামী 7 জন্ম আপনার ভক্ত? তাহলে এ সাধু ক্ষমতা কোথা থেকে পেল? উনি কি মাটি খুঁড়ে পেয়েছিলেন? ভালো করে মন দিয়ে শুনে যাবেন। তাহলে উনি ভজন বলে পেয়েছেন। তাহলে ভগবানের ভজন করলে যে দৈব বল আসে, এটা কোনো বলার অপেক্ষা রাখে না। দুর্বাসা মুনি কথায় কথায় অভিশাপ দিতেন এবং যার যা বলতেন তার সেটাই ফলে যেত। দুর্বাসা মুনি এত ক্ষমতা কোথায় পেয়েছিলেন? ওই ভজন বলে। দুর্বাসা মুনি, সেই দুর্বাসা মুনি সকলকে অভিশাপ দিয়ে যান। যেদিন অম্বরীশ মহারাজকে অভিশাপ দিলেন এবং তাকে, তোমাকে আমি দেখে নেব, তোমাকে আমি শাস্তা করে দেব, এই মুহূর্তে আমি তোমাকে ধ্বংস করে দেব, তুমি আমাকে অপমান করেছ, আমি বলেছি তোমার সঙ্গে আজকের পালনা করব, তুমি নিজেকে এত বড় বৈষ্ণব অভিমান করো। মাথা থেকে জটা ছিঁড়ে সঙ্গে সঙ্গে মন্তব্যুত করে মাটিতে আছাড় মারলেন। একটা দৈত্যর জন্ম হলো। তাকে বললে এই দুষ্টটাকে এক্ষুনি মেরে দেব। যেই না বলেছে সঙ্গে সঙ্গে সেখানে চক্র আবির্ভূত হয়ে সঙ্গে সঙ্গে সেই দুষ্ট দৈত্যকে বধ করে দিয়েছে। দিয়ে সেই চক্র আবার দুর্বাসা মুনির দিকে ধাবিত হয়েছে। দুর্বাসা মুনি এখন নিজে প্রাণ ভয়ে ছুটে বাঁচান। ভালো করে বুঝবেন। তাহলে অম্বরীশ মহারাজের ছিল ভজন বল, আবার দুর্বাসা মুনিরও ছিল ভজন বল। দুর্বাসা মুনি যাকে যা অভিশাপ দিত লেগে যেত। আজকে দুর্বাসা মুনির অভিশাপও কাজ করলো না। দুর্বাসা মুনি ছিলেন যথার্থ ব্রাহ্মণ, আর অম্বরীশ মহারাজ ছিলেন পরম বৈষ্ণব। আজ বৈষ্ণবের রক্ষা করবার জন্য ব্রাহ্মণকেও ভগবান ক্ষমা করলেন না। দুর্বাসা মুনি ছুটছে বৈষ্ণব অপরাধ হলে ভগবান আর কোনোদিন কাউকে ক্ষমা করে না। কারণ ভগবান স্বয়ং শাস্ত্রে বর্ণন রেখেছেন, আমার ভক্তের কোনোদিন অসুবিধা যাতে না হয়, সর্বদাই বিষ্ণু দূতগণ সর্বদাই অলক্ষ্যে বিচরণ করে বেড়াচ্ছেন। চক্রদেব স্বয়ং অলক্ষ্যে বিচরণ করে বেড়াচ্ছেন বিষ্ণু ভক্তকে রক্ষা করার জন্য। যেদিন হরিদাস ঠাকুরকে 22 বাজারে বেত্রাঘাত করা হচ্ছিল, সেদিনও চক্র এসে দাঁড়িয়ে গিয়েছিল। খুব মন দিয়ে শুনবেন, গায়ের লোম শিউরে ওঠা কথা। ভক্ত 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 ভক্তের জীবন চরিত্রগুলো শুনুন। সেদিনও চক্র দাঁড়িয়ে গিয়েছিল, ওই সবকটা জবনের মুন্ডু কেটে দিত চক্র। কিন্তু হরিদাস ঠাকুরকে যতই বেত্রাঘাত করা হচ্ছিল, তারপরেও হরিদাস ঠাকুর বলছিলেন, প্রভু তুমি এদের ক্ষমা করো, প্রভু তুমি এদের ক্ষমা করো। এরা অবোধ জানে না, তুমি এদের ক্ষমা করো। স্বয়ং মহাপ্রভু সেখানে উপস্থিত হয়েছিলেন চক্র নিয়ে। কিন্তু হরিদাস ঠাকুরের কথার উপরে ভগবান আর কলম চালাতে পারলেন না, চক্র চালাতে পারলেন না। তাহলে ভগবানও ভক্তের কাছে পরাধীন, কি ঠিক কিনা? ভগবান ভক্তের কাছে পরাধীন। ভক্ত বলছে ক্ষমা করে দিন, তাই ভগবান ক্ষমা করতে বাধ্য। এগুলো বোঝার আছে কিনা বলুন? তাহলে চক্র আজকের কি করলো? দুর্বাসা মুনিও ভক্ত ছিল, অম্বরীশ মহারাজও ভক্ত ছিল, কিন্তু এখানে ব্রাহ্মণ আর বৈষ্ণবের লড়াইয়ে কার মর্যাদা উচ্চিত উঠে গেল? অম্বরীশ মহারাজ এমন বৈষ্ণব ছিলেন, হ্যাঁ, সবই মনা কৃষ্ণ পদারবিন্দ বাচাংশী বৈকণ্ঠ গুণানি বর্ণনে করে করৌ হরের মন্দির মার্জনা বিশু, হ্যাঁ, শ্রুতিং চকারচ্যুত সৎকথোদয়। পরিষ্কার ভাগবতের শ্লোক বলে দিল। কি করতেই অম্বরীশ মহারাজ বলছে, শশাগরা পৃথিবীর রাজা ছিল অম্বরীশ মহারাজ। শুনলে জীবন ধন্য হয়ে যাবে। শশাগরা পৃথিবীর রাজা ছিল অম্বরীশ মহারাজ। তাহলে একটাই রাজা, পৃথিবীর রাজা। আমরা এক একটা দেশ, এক একটা রাজ্যের, এক একটা রাষ্ট্রের এক একটা মন্ত্রী আমরা দেখছি। সমগ্র পৃথিবীর শাসন করত অম্বরীশ মহারাজ, কিন্তু তার জীবনটা দেখুন, পৃথিবী শাসন করত, কিন্তু ঠাকুর ঘরের সেবাটা সব টোটালটাই নিজ হাতে করত। ভালো করে বুঝে দেখুন, ঠাকুর ঘরের সেবাটা কাউকে দিয়ে করাতো। এই হলো অম্বরীশ মহারাজের শ্রীমদ্ ভাগবতের নবম স্কন্ধের মারাত্মক শিক্ষা। এটা ভক্তি ভক্তি ভক্তি। নবম স্কন্ধে গিয়ে নববিধা ভক্তির কথা একেবারে সুস্পষ্ট রূপে ব্যক্ত করছেন। পরপর ক্রমান্বয়ে ভক্তির তারতম্য বিচার করতে করতে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবমে গিয়ে নববিধা ভক্তির জাজ্জল্য প্রমাণ দেখালেন। কি দেখাচ্ছেন?
শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদ সেবনম অর্চনং বন্দনং দাস্য সক্ষমাত্ম নিবেদনম। এর আগে আগে দেখিয়েছি এক একজন ভক্ত এক একটা ভক্তি যাজন করে ভগবানকে লাভ করেছে। আর নবম স্কন্ধে গিয়ে নববিধা ভক্তি একজনই যাজন করেছিলেন, 9টা ভক্তি একাই যাজন করতেন। তার নাম কি? পরীক্ষিত মহারাজ একটা ভক্তি করে পার হয়ে গেলেন, শুধু শ্রবণ করে পার হয়ে গোলকে চলে গেলেন। সুখদেব গোস্বামী পাদ শুধু ভাগবত কথা কীর্তন করেই তিনি চলে গেলেন। লক্ষ্মী দেবী শুধু পদসেবা করে তরে গেলেন। এইরকম এক একজন ভক্ত স্মরণ করে প্রহ্লাদ মহারাজ তরে গেলেন, হ্যাঁ, পৃথু মহারাজ অর্চন করে চলে গেলেন, অক্রুরদেব বন্দন করে চলে গেলেন। এই এক এক ভক্ত এক এক ভক্তি করে পার হয়ে গেল। আর 9টা ভক্তির 9টা ভক্তি কেবলমাত্র, এটা কোনোদিন ভুলবে না। এটা যদি কোনোদিন জিজ্ঞাসা করি তোমরা অবশ্যই জানাবে আমাকে, যে নববিধা ভক্তি একজনই যাজন করেছিলেন, তার নাম কি? সঙ্গে সঙ্গে আপনারা কি উত্তর দেবেন? সবাই একবার জোরে বলুন, জয় জয় অম্বরীশ মহারাজ কি। অম্বরীশ মহারাজ তিনি এই নববিধা ভক্তি একাই যাজন করেছিলেন। কি করতেন? সবই মনঃ কৃষ্ণ পদারবিন্দ। 11টি ইন্দ্রিয়ের প্রধান ইন্দ্রিয় লিডার মনকে তিনি সর্বদাই সবই মনঃ কৃষ্ণ পদারবিন্দয় পদারবিন্দয়, গোবিন্দের শ্রীপাদ পদ্মে মনটা সর্বদাই নিবিষ্ট রাখত। তাহলে মনটা সর্বদাই কোথায় রাখতো? হ্যাঁ, ভগবানের শ্রীপাদ পদ্মে। ভ্রমর কোথায় সর্বদাই যায়? ভ্রমর সবসময় কি অনুসন্ধান করে? মধুর লোভে। মধু কোথায় থাকে? ফুলে। তাহলে গোবিন্দের পাদ পদ্ম, পদ্মটা কি? ফুল। তাহলে পাদ পদ্মে সর্বদাই ভক্তরূপ চাতক ভ্রমর গোবিন্দের পাদ পদ্ম ধ্যান করে। তার জ্বলন্ত নিদর্শন হলো সবই মন কৃষ্ণ পদারবিন্দয়। খেতে শুতে মারতে পুড়তে সর্বদাই যে শয়নে স্বপনে নিশি জাগরণে সর্বদাই গোবিন্দের ওই দুটি রাঙা চরণ যার মনে মনে রান্না করতে করতে ভেসে ওঠে, আমান্য করতে করতে ভেসে ওঠে, পায়খানা করতে বসলেও ভেসে ওঠে, অসুচি অবস্থায় সূচি অবস্থায়, রন্ধন করতে করতে, ঘুমাবার আগে শুতে শুতে, যে অবস্থায় থাকুক না কেন স্মরণকে কেউ কোনোদিন আটকাতে পারে না। সর্বদাই মনটা ওই গোবিন্দের দুটি রাঙা চরণ চিন্তা করে। এই হলো কৃষ্ণ ভক্ত, যে 24 ঘন্টার 24 ঘন্টা গোবিন্দের রাঙা পাদ পদ্মের ধ্যান করে। সারা বিশ্ব সংসার যদি তাকে শত্রুতা করে তার কিছুই করতে পারবে না। তার জ্বলন্ত প্রমাণ প্রহ্লাদ মহারাজের মনটা সর্বদাই গোবিন্দের পাদ পদ্মে থাকত। তাই হিরণ্যকশিপু ত্রিভুবন বিজয়ী রাজা সর্বশক্তি নিয়ে প্রহ্লাদের উপরে ঝাঁপিয়ে পড়েও তার কিছুই ক্ষতি করতে পারেনি। তাহলে মনটা যার গোবিন্দ চরণে, সর্বশক্তি তার হাতের মুঠায়। কি বুঝতে পেরেছেন কিনা? যার সর্বদাই গোবিন্দ চিন্তনে যার দিন কাটে, তার মনটা তার ক্ষতি করবার জন্য জগৎ সংসারে একটিও কেউ থাকবে না তাকে ক্ষতি করবার। তাই প্রহ্লাদ মহারাজের পক্ষে সেবন শুধু ছিল কৃষ্ণ, আর হিরণ্যকশিপুর পক্ষে ছিল সারা ত্রিভুবন ছিল। কিন্তু জয় সেই প্রহ্লাদ মহারাজই হয়। তাই সবই মনঃ কৃষ্ণ পদারবিন্দ। অম্বরীশ মহারাজ তার মনটাকে সর্বদাই কোথায় নিবিষ্ট রাখতেন? ভগবানের সেবা। বচাংসি বৈকুণ্ঠ গুণানুবর্ণনে, ভাগবতের মর্মান্তিক শ্লোক। বচাংসি বৈকুণ্ঠ গুণানুবর্ণনে। আপনারা সবাই বলতে পারবেন? জীবন ধন্য হয়ে যাবে আপনার। সবাই বলুন দেখি। সবই মনঃ সবই মনঃ কৃষ্ণ পদারবিন্দয় কৃষ্ণ পদারবিন্দয় বচাংসি বৈকুণ্ঠ গুণানুবর্ণনে করৌ হরের মন্দির মার্জনাদিষু শ্রুতিং চকরাচ্যুত সৎকথোদয়। কিছু বুঝতে পেরেছে? সব বুঝে ফেলেছে। গৌর প্রেমানন্দে হরিবল। প্রথমটা ব্যাখ্যা করা হয়ে গেছে সবই মনঃ কৃষ্ণ পদার, এটা বুঝতে পেরেছে।
মনটা কোথায় সর্বদাই নিবিষ্ট রাখতেন অম্বরীশ মহারাজ? গোবিন্দের পাদ পদ্মে। আজকের ভাগবত শুনে আমাদের কি লাভ হবে যদি এই কথাটাই মনে থাকে? শশাগরা পৃথিবীর রাজা হয়ে এত বড় পৃথিবী শাসন করেও যে মনটা গোবিন্দের চরণে 24 ঘন্টা রাখে, সে রাজ্য শাসন করে কখন? সে রাজ্য শাসন করে কখন? ভালো করে ভাবতে হবে। হ্যাঁ, আর আমাদের যদি সংসারে একটু চাপ পড়ে, প্রভু কখন কি করব, এই সংসারে এত ধান চাল মেশিনে জমা হচ্ছে, সবসময় এই করব, আর কত ক্ষতি করব সংসারের প্রভু। হ্যাঁ, আমাদের নানান রকম অসুবিধা সে আমাদের দেখা দেয়, কি ঠিক কিনা বলো ভাই? রে ভাই, যে রাঁধে সে চুল বাঁধে। যদি মেয়েরা বলে দিন রাত রান্না করবো, চুল বাঁধবো কম, চুল বাঁধবো কম, বহু প্রেমানন্দে হইব। হ্যাঁ, প্রবাদের কথা, যে রাঁধে সে চুল বাঁধে। অতএব যে ভক্তি করবে সে কখন ভক্তি করবে, কিভাবে ভক্তি করবে, সে রাস্তা তার খুলে নেবে। মেশিনের মধ্যে তুমি বুড়ো আঙুল ঢুকিয়ে দিয়ে বসে থাকো, কিন্তু মনটা তোমার গোবিন্দের চরণে দিতে থেকেও বারণ করবে। অম্বরীশ মহারাজ এই চরিত্র ভাগবতের নবম স্কন্ধে, এটা মনে রাখ, নবম স্কন্ধে নববিধা ভক্তি যাজন করতেন একমাত্র অম্বরীশ মহারাজ। তাহলে মনটা গেল। এবার কি বলছে? বচাংসি বৈকুণ্ঠ গুণানু বর্ণনে। বচাংসি মানে বাক্য, মুখ। সর্বদাই মুখে কোনোদিন আন কথা বলতো। বচাংসি, বচাংসি তার বাক্য। বৈকুণ্ঠ গুণানুবর্ণন, অর্থাৎ ভগবান কৃষ্ণের আর এক নাম বৈকুণ্ঠ। গুণানুবর্ণনে, গুণ অনুবর্ণনে। তাহলে সর্বদাই মুখে তিনি কি করতেন? কৃষ্ণের গুণ বর্ণনা করতেন, নাম রূপ গুণ লীলার মহিমা বর্ণন করতেন। তাহলে মুখে সর্বদাই তার কি থাকতো? হরি কীর্তন। মুখে সর্বদাই কি থাকতো? আর মনটা সর্বদাই কোথায় থাকতো? গোবিন্দের পাদ পদ্মে। এই চারটি আজকে শেখাবো, জীবনে আর কোনোদিন ভুলে যেও না। তাহলে মন কোথায় রাখতো? গোবিন্দের পাদ পদ্মে। আর মুখটা সর্বদাই কোথায় রাখতো? হরি কীর্তনে। বচাংসি বৈকুণ্ঠ গুণানুবর্ণনে। বলো, হেবি রাখবো। আমি বলে নি, তোমরা শুনে না। রেডি সবাই? শুনবে আগে। বচাংসি বৈকুণ্ঠ গুণানুবর্ণনে। বচাংসি বৈকুণ্ঠ গুণানুবর্ণনে। বচাংসি বৈকুণ্ঠ গুণানুবর্ণনে। বচাংসি বৈকুণ্ঠ গুণানুবর্ণনে। বলতে ভালো লাগছে না? ভাগবতের শ্লোক, অমৃত শ্লোক, সব কৃষ্ণ। এই যে শ্লোকের অক্ষরগুলি তোমাদের জিহ্বায় উচ্চারণ হচ্ছে, এই জিভটারও নড়ছে, বলছে কৃষ্ণ নাচছে, কারণ ওই শ্লোকগুলি সব কৃষ্ণ। অথচ তোমরা জানো না যে কি ঘটনা ঘটে যাচ্ছে। ঠিক যেমন ওই প্রহ্লাদ মহারাজের পূর্বজন্মের ওই ব্রাহ্মণী আর ওই বিশলী দুজনে সংসার পেতে, ও দুজনে কি করে এসেছিল পূর্বজন্মে ওরা জানে না, কিন্তু ফল যা ঘটবার ঘটে গেল। এই যে আজকে তোমরা মুখে জিহ্বাতে শ্লোক উচ্চারণ করছো, এর পরিণাম কি তোমরা জানো না। যেদিন ঘটবে এই ফল, সেই দিন বুঝতে পারবে যে পূর্বজন্মে কি করে রেখে এসেছিলাম। আমি কেন যে প্রতিটা সভাতে দু একটা করে শ্লোক মুখে উচ্চারণ করিয়ে রাখি, এটা আজকের এর ফল বুঝতে পারবে। ঠিক যেমন এক্ষুনি এক গ্লাস গরম দুধ খাইয়ে দিয়ে যদি বলি টুম্পা বলো কত শক্তি হলো, এখানে এক গ্লাস করে গরম দুধ সকলকে দেয়া হলো, এক্ষুনি ঢকঢক করে সবাই খেয়ে নিলেন। এক্ষুনি যদি জিজ্ঞাসা করেছি কত বল হয়েছে, বল, কিছু বলা যাবে না। আচ্ছা বল হবে কি হবে না? হবেই হবে। দুধ যখন ভেতরে গিয়েছে কাজও হবেই হবে, এক্ষুনি বলতে পারবে না। আজকের এই শ্লোকগুলো জিহ্বাতে উচ্চারণ করিয়ে নেওয়া হলো, কারণ এটা তো কুকুরের জিহ্বা হলে ঘেউ ঘেউ করতো, বিড়ালের জিহ্বা হলে মেউ মেউ করতো, ভেড়ার জিহ্বা হলে ভ্যা ভ্যা করতো। আজকের মানুষের জিহ্বা তাই হরিকীর্তন করিয়ে নেওয়া হলো। তোমরা জানো না কি ঘটনা ঘটে গেল, এর ফল তোমরা পাবে পাবে পাবে। কারণ ভাগবতের 18,000 শ্লোকের অংশ তোমরা উচ্চারণ করেছো। তাহলে বচাংসি বৈকুণ্ঠ গুণানুবর্ণনে। বচাংসি বৈকুণ্ঠ গুণানুবর্ণনে, অর্থাৎ আমার বাক্য সর্বদাই যেন অম্বরীশ মহারাজের ন্যায় তার কীর্তনে ব্যস্ত থাকে। কিন্তু হায়রে কপাল বন্ধ, মহাজন বলছেন ওরে ওরে দিবস রজনী
আবল তাবল পচালো পারিতে পারো, তাহার ভিতরে কখনো কেন কি গোবিন্দ বলিতে না। কি কথা বলবে মহাজনা, কি করে বোঝাবে? আর সারাদিন আবল তাবল বকতে পারো, তার মধ্যে একটু গোবিন্দ নাম করতে ইচ্ছা হয় না? যে নাম করলে পাপ ধৌত হয়, যে নাম করলে মঙ্গল হয়, যে নাম করলে সংসারের যন্ত্রণা দূর হয়ে যায়। আরে বাবা, এই মানুষগুলো যখন সংসারে খুব ঝড়ঝাপটা আসছে, তখন এই মানুষগুলো কি করে জানো? ছুটে জ্যোতিষীর কাছে যায়। সেখানে জ্যোতিষী যা ভয় দেখায়, তোমাকে গোমেদ নিতে হবে, তোমাকে গোমেদ নিতে হবে, তোমাকে এই পাথরটা নিতে হবে, এই পাথর নিলে এই পাথরটা হবে, এইটা নিলে তোমার ওই দশাটা কাটবে। এরকম জ্যোতিষী ছলে বলে কলে কৌশলে 4 আঙুলে 4টে পাথর ধরিয়েছে। কটা পাথর ধরিয়েছে? 4টে পাথর ধরিয়েছে। বেশি নেয়নি, ওই সব মিলিয়ে মাস তিনিকের মধ্যে 6.5 লাখ টাকা নিয়েছে, বেশি নেয়নি। কত নিয়েছে? 6.5 লাখ টাকা। সাধুর কাছে যখন গিয়ে বলেছে, বলে তোমার হাতে এতগুলো আংটি কেন? বলে এই ব্যাপার, এটার জন্য এই, এটার জন্য এই, এটার জন্য এই, এটার জন্য। জানিস ভাই, খুব দুর্ভোগ চলছে সংসারটা। বললে তুই এক কাজ কর দিন। কত টাকা নিয়েছে? মানে 6.5 লাখ। তোর 6.5 টাকা আমার দিতে হবে না, আমি বলছি সব কটা খুলি আর পুকুরে ফেলে। সাধু বলছে, বলে সব কটা খোল আর পুকুরে ফেল। হ্যাঁ দাদা, তুমি কি বলছো? বলে আমি বলছি ওগুলো কিসের জন্য দিয়েছে? বলে গ্রহের ফের, গ্রহ কাটাবার জন্য। বলে কিসের জন্য? বলে গ্রহের ফের। বলে সব গ্রহের বাপকে জানিস? সব কটা গ্রহের বাপকে জানিস? বলে কে? বলে কৃষ্ণ। তাহলে গ্রহগুলো কোথায় ঘোরাফেরা করে তুই জানিস? বলে না, জানি না। বলে জ্যোতিষী তুই কি দেখিয়েছিলিস? মাথা দেখিয়েছিলিস না চোখ দেখিয়েছিলিস না ঠোঁট দেখিয়েছিলিস? কোনটা দেখিয়েছিলিস জ্যোতিকে? জ্যোতিষীকে কি দেখিয়েছিলিস বল? তোমরা জ্যোতিষীকে কি দেখাও? হাত দেখাও। বলে গ্রহগুলো কোথায় থাকে? বলে হাতের রেখার ভেতরে থাকে। তাহলে হাতের রেখাগুলোর মধ্যে গ্রহ থাকে। সেই গ্রহগুলো কার গ্রহ? ও তো কৃষ্ণের চাকর বাকর। কৃষ্ণের আজ্ঞায় তোদের সংসারে ঢুকে পড়েছে। তোরা কৃষ্ণের ভজন করিস না বলেই তো ওই অমঙ্গলগুলো ঢুকছে। হ্যাঁ, তব ভয়ে বায়ু বয়ে চন্দ্র সূর্য সমুদয় শশন নিয়মিত কার্যকরী। চন্দ্রের দশা চলছে, বুধের দশা চলছে, মঙ্গল। হ্যাঁ, তব ইচ্ছা মতে যত গ্রহগণ অবিরত শুভাশুভ ফল করে দান। কি বললাম? তব ইচ্ছা মতে যত। আমার দিকে তাকাবে, কথা বলবে না কেউ। এই যে মায়েরা, একটু আসতে হবে দিদি, কথা হচ্ছে একটু আসতে কথা বলো না। ও কেষ্ট মা দিদি, কেষ্ট মাসি দিদি। ওনার নাম কি গো? ওনার নাম কি জানো কি? ওই সময় কলিপুর ঢুকে বলে এই সময় হরিধ্বনি উদ্ধারে করো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, গৌর ভগবান। এখন যেই গ্রহের কথা বলেছি, সঙ্গে সঙ্গে গ্রহ রাগ হয়ে গিয়েছে। হ্যাঁ, মা চিন্তা করছে, বলে কি ব্যাপার হলো হঠাৎ এরকম? তো বলছে এই গ্রহগুলো কোথায় থাকে? হাতের রেখার মধ্যে থাকে। কি জন্য থাকে? বলছে বাণীটা শুনুন, মহাজনের বাণীটা শুনুন। সাধু এই 5টা আঙুল খুলে ওই কোথায় ফেলে দিতে বলেছে? ওই পুকুরে ফেলে। ও সাধু কি ছল করে বলেছে? বলে সত্য কথাই বলেছে। বলে কেন? এর কারণটা ব্যাখ্যা করছে, শোন। ওই গ্রহগণ কার দাস দাসী শুনে যায়। তব ইচ্ছা মতে যত গ্রহগণ অবিরত শুভাশুভ ফল করে দান। এইটা আপনাদের সকলকার বলা, আপনার সকলকার বলতে হবে। আমি বলবো কেটে কেটে, তোমরা সবাই বলবেন।
তোমরা খুব জোরে বলো। ভগবান শুনবেন। আমাদের যোগমায়া সাক্ষাৎ বসে আছে। কি এটা কি শ্মশানকালী? তো শ্মশানকালী মানে সাক্ষাৎ যোগমায়া দেবী। উনি বসে বসে শুনছেন তাঁর প্রভুর কথা, বুঝলেন কিনা? তোমাদের থেকে বড় শ্রোতা, সর্বশ্রেষ্ঠ শ্রোতা হলো মা, বুঝতে? তা চলো। তব ইচ্ছা মতে যত, ইচ্ছা মতে যত, এই ভুল বলো, আর একটু জোরে বলো। খুব ভালো বলেছো তোমরা। হ্যাঁ, আমি বলি তার। তব ইচ্ছা মতে যত, তব ইচ্ছা মতে যত, গ্রহগণ অবিরত, গ্রহগণ অবিরত, শুভ শুভ ফল করে দান, শুভ শুভ ফল করে দান, শুভাশুভ ফল করে দান, শুভাশুভ ফল করে দান। তার শুভাশুভ মানে শুভ যুক্ত অশুভ, শুভাশুভ। শুভ ফল দান করে, আবার কখনো অশুভ ফল দান করে। কার ইচ্ছায় দান করে? ওই তবে ইচ্ছা মতে। তবে মানে তোমার, অর্থাৎ হে কৃষ্ণ, হে গোবিন্দ, তোমার ইচ্ছায় গ্রহগণ অবিরত, অবিরত মানে নিরন্তর, শুভ অশুভ ফল করে দান। তার শুভ ফল দান করে, অশুভ ফল দান করে। কার ইচ্ছায়? ভগবান কৃষ্ণের ইচ্ছায়। এখন সাধু বলছে, তুই ওই কটা আংটি সব কটা খুলে আর পুকুরে ফেলে দিয়ে তুই শুধু এক কাজ কর, যে হাতটা নিয়ে তুই জ্যোতিষীর কাছে দিয়েছিলিস, হ্যাঁ, একটু টেনে না সব চেয়ার ধরে টেনে। শুভাশুভ শুভাশুভ ফল করে দান, শুভাশুভ ফল করে দান, শুভাশুভ ফল করে দান। তাহলে হাতের রেখার মধ্যে আছে, বলছে তুই এক কাজ কর, যে গোবিন্দ এদেরকে চড়ায়, এরা যার আনুগত্যে চলে, তুই সেই গোবিন্দের নাম একটু হাতে তালি দিয়ে প্রত্যেক দিন করবি, তোর ওই গ্রহের সব দশা কেটে ফাঁকা হয়ে যাবে। প্রত্যেক দিন মহাপ্রভু এই জন্য বলে গিয়েছেন, 10 5 মিলি দ্বারেতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। কি করতে বলেছে? কীর্তন করো সবে। যেই হাতে তালি দেবে, সঙ্গে সঙ্গে হাতের যে সমস্ত গ্রহগণ ছিল অশুভ ফল দেওয়ার জন্য, তারা কোন পথ দিয়ে পালাবে ভাঙুর পাবে না। আংটি কটা খোল আর পুকুরে ফেল, আর আমি যা বলি তাই কর, তোর কি মঙ্গল হয় তুই বুঝতে পারবি। চল বল একবার, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। দেখো হাতে তালি যে কীর্তন হচ্ছে, হাতে তালি যে কীর্তন হচ্ছে। মেয়ের রোগটা সারে না, মেয়ের রোগটা কিছুতেই সারছে না। 3.5 লাখ 4 লাখ টাকা ডাক্তারকে দিয়ে দিয়েছে, কিচ্ছু হয়নি। মেয়ের রোগ কিছুতেই সারছে না, বলে একটু হরি কীর্তন কর, প্রত্যেক দিন একটু হরি নাম করাও, হাতে তালি দিয়ে কীর্তন করাও। ও করতে চাইবে না, কারণ কি প্রচুর পরিমাণে পাপ থাকলে হরি কীর্তন করতে রুচি হয় না। বলে ওই ওষুধ যেমন, তিতো ওষুধ যেমন জোর করে খাওয়াতে হয়, এই রকম ওটা খেতে থাকো। বলে খেলে কি হবে? বলে শ্বেত কৃষ্ণ নাম চরিতাদি শীতলীয় বিদ্যা পিত্তবত্তপ্ত রসনস্য নরচিকানু কিন্তু আদরাত অনুদিনং খলি শৈব জুষ্টা সাদি ক্রমাদ ভবতি তৎ গদমূলহন্ত্রী। কি বুঝলে?
কিচ্ছু বুঝতে পারো হরি হরি বল। হ্যাঁ বলছে কি শ্বেত কৃষ্ণ নাম চরিতাদি সীতা প্রিয় বিদ্যা পিত্তবত্যক্ত রসনস্য নরচিকানু নরচিকানু রুচি হবে না, কৃষ্ণ নামে রুচি হবে না। পিত্তি যাদের কড়া হয়ে যায়, মিজরি তাদের তিতো লাগে, আর যাদের পাপ প্রচুর থাকে তাদের কৃষ্ণ নামে রুচি হয় না, কৃষ্ণ নামে রুচি হয় না। এই জন্য নরচিকানু। এরপরে বলছে কিন্তু কিন্তু আদরাত অনুদিনং খলিশৈব দুষ্টা, কিন্তু আদরাত, কিন্তু আদর করে। হ্যাঁ মাইক ডিস্টার্ব হয়ে গেল কি করে? মাইক ম্যান কোথায় গেল? আগে তো ঠিক ভালো ছিল। কিন্তু আদরাত অনুদিনং খলিশৈব দুষ্টা। হরে কৃষ্ণ হরি বল। হরিও সেরকম লেগে গেল। হরি বল হরি বল হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বক্স বাজছে কি? বক্সটা বাজছে? হ্যাঁ হরি বল হরি বল। হরে কৃষ্ণ বাড়া বাড়া। হরি বল হরে কৃষ্ণ। প্রথমটা কি সুন্দর চলছিল। হরি বল বাড়া বাড়া হচ্ছে না। বক্স খুলে দাও, বক্স খুলে দাও। হরে কৃষ্ণ হরি হরি বল। হরে কৃষ্ণ হরি বল হরি বল হরি বল। ঠিক আছে, এইবার ঠিক আছে, আর ঘা দেবে না। গৌর বলছে হাতে তালি দিয়ে কীর্তন করলে সব গ্রহের দশা কেটে যায়। বিশ্বাস হয় তোমাদের? বিশ্বাস হয়? একটু আগে আমরা শুনে নিয়েছি কীর্তনে তব ইচ্ছা মতে। তাহলে গ্রহগণ জ্বালাচ্ছে কেন? কার ইচ্ছায় জ্বালাচ্ছে? কৃষ্ণের ইচ্ছায় জ্বালাচ্ছে। বলে কেন জ্বালাচ্ছে? কেন জ্বালাচ্ছে? কেন জ্বালাচ্ছে? তোমার কর্মফল অনুসারে তোমার সঙ্গে দেখা করতে এসেছে। তুমি যেমন যেমন কর্ম করেছ সেই ফলগুলো তোমার সঙ্গে গ্রহরূপে দেখা করতে এসেছে। আর সেই গ্রহগুলোকে কাটাবার জন্য তোমাকে কি করতে হবে? কৃষ্ণ নাম করতে হবে। কি নাম করতে হবে? কৃষ্ণ নাম করতে হবে। এই হলো মহৌষধ। এনেছি ঔষধি মায়া নাশিবার লাগি, হরিনাম মহামন্ত্র দাও তুমি মা। হরে কৃষ্ণ হরি বল হরি বল। এবার ঠিক আছে না? হরি বল হরে কৃষ্ণ হরি বল হরি বল হরি বল হরে কৃষ্ণ। হরিনাম মহামন্ত্র। ঠিক হয়ে গেল, আমার হাত দোকান ঠিক তো হয়ে গেল। হরি বল। আর ঘা দিও না বাবা। হরি বল হরি বল। হরে কৃষ্ণ। হরি মহারাজ বলছে হরিনাম করতে কেন শেখাচ্ছিস? আমার বিপরীতে চলবে না কোনো গাছ। আমার রাজত্বে বাস করলে আমার কথা মেনে চলতে হবে। আমার রাজত্বে আমার কথা মেনে চলতে হবে। আমি ওসব হরিনাম টরিনাম পছন্দ করি, ওই জন্য কাউকে করতে দিই না। ওই জন্য করি যে মেশিনের মধ্যে ঢুকে পড়ে। তোরা কত ভাগ দিবি দে, আমি ভেতরে বসে ভাগ দেবো, তোরা বাইরে ভাগ। আমি ভেতরে ভাগ দেবো, তোরা বাইরে ভাগ। হবে না। গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ। বক্স যদি থাকে বক্স চেঞ্জ করে দাও না। হরি বল। বক্সটা ডিস্টার্ব হচ্ছে তো। হরি বল। বক্সটা একটু তুলে দিলে সব ঠিক হয়ে যাবে। হরি বল। এবার শোনা যাচ্ছে না? এবার কিছুটা হচ্ছে? কেটে কেটে যাচ্ছে? হ্যাঁ বক্স খুলে দাও, যেটা একটা করো। বক্সটা প্রবলেম হলে বক্স চেঞ্জ করো, নয় বক্স খুলে দাও। হরে কৃষ্ণ হরি বল হরি বল। আর ঘুরবা খাইনি এটা স্টপ করো। দুটো দাঁড়িয়ে যেটা স্টপ করো, স্টপ করো, স্টপ করো, টাচ করো, দুটো দাঁড়িয়ে